প্রায় 15 বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা বারবার জেলে গেছি। আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা কি জেলে গেছেন, যারা পালিয়ে থেকেছেন, ঘরে থাকতে পারেননি, ঘর ছেড়ে বাইরে গিয়ে সময় রাত কাটিয়েছেন, তাই না? অনেকেই আছেন এখানে। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল, একটা ভয়, ত্রাস, ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল, যেটাকে আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পণ্ডিত ব্যক্তিরা বলেন ফ্যাসিজম, ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদ জিনিসটা কি? ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে, খুন করে, যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে, মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তাআলা ভাবে একরকম, মানুষ ভাবে একরকম, আল্লাহ তাআলা কিন্তু ভাবে আরেক রকম, তাই না? দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসিনাকে সব পরিবার সহ, ছেলে মেয়ে, বউয়ের বউ, ছেলের বউ, সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? এবং যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় নাই। তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছেন যে আপনি দুটো চয়েস আছে আপনার, আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পিষ্ট হবেন, নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। সেই নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতেন, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সে নেতৃত্ব তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? তো এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর লড়াই করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাতে
যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কথায় কথায় ঘুষ যেন দিবা না হয়, এটা একটা বড় সমস্যা। বা খালি ঘুষ চাহাতে, যেইটা চাহাতেন সেইটি ঘুষ চাহাতে, তাই না? ঘুষ আমরা আর দিবা না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিবেন। আপনারা বলে পুলিশও তো ঘুষ খাচ্ছে, কি তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি, ইনশাল্লাহ ওই পুলিশও এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। এবং সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছেন।